ভারতের দিল্লির একটা মেয়ের সাথে ইদানিং ফেসবুকে কথা হয় আমার। ইদানিং বলতে প্রায় 6 মাস যাবত কথা চলছে। কথা বলতে বলতে বিষয়টা প্রায় প্রেমের পর্যায়ে চলে গেছে, কিন্তু কথাবার্তায় সামান্য অসুবিধা হচ্ছে দুজনেরই। অবশ্য এই সমস্যাটা শুরু করেছি আমি। মেয়েটা একদিন আমাকে জিজ্ঞেস করছিল, তুমকো হিন্দি আতা হে? আমি তখন একটু ভাব নিয়ে বলেছিলাম, হা হা বহুত জ্যাদা আতা হয়। কিন্তু আদতে আমি হিন্দি ভাষার হাঁটু ভাঙ্গার দো এর খবরও জানি না। ইংরেজিতে কথা বলা যেত, কিন্তু সাদিয়া ইংরেজি বুঝে না, বুঝলেও ঠিক মতো বলতে পারে না। আমিও হিন্দি বুঝি, কিন্তু বুঝাতে পারি না। তো সন্ধ্যাবেলা সাদিয়া আমাকে মেসেজ করেছে আর বলছে, তুম কোন বনেগা করোড়পতি দেখতে হু? আমি তখন বললাম, হ্যাঁ মাঝে মাঝে দেখতাই, কিন্তু কিউ? তখন সে বলল, আজ রাত 9 বাজে দেখোগে। আমি তখন বললাম, হ্যাঁ तुम बोलता है तो बिल्कुल देखबो, किंतु क्यों? तখন সে বলল, क्योंकि आज की एपिसोड में जो ऑडियंस पुल है ना, उसमें मैं भी हूँ। আমি তখন বললাম, तुम সত্যি बोलता है? তখন সে বলল, হ্যাঁ বাবা सच। আমি তখন বললাম, আমি तुमको কি করে চিনবো হে? তখন সে বলল, ओके बताती हूँ, मैं बैठूंगी सेकंड रो में अमिताभ जी की ठीक सामने, हॉट सीट के पीछे नील ड्रेस में, साथ में मेरा फ्रेंड रहेगा। আমি তখন বললাম, ফ্রেন্ড क्या রঙের ড্রেস গায়ে দিবে? তখন সে বলল, গায়ে দিবে मतलब? আমি তখন বললাম, मतलब কি ফিনবে? না দাঁড়াও, আগে মাথা চুলকায়। তখন সে বলল, क्या बक रही हो, कुछ समझ नहीं आती। আমি তখন বললাম, तुम्हारा साथ में যে আওবে সে क्या রঙের ড্রেস पहनेंगे? তখন সে বলল, ও আচ্ছা, मेरा फ्रेंड कौन सा कलर पहनेगी ये पूछ रही हो। আমি তখন সাথে সাথে বললাম, হ রে ভাই হ। তখন সে বলল, ও লাল পেহেঙ্গি और मैं নীলা। তারপর আমি 9টার পর টিভির সামনে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। এখনো কেবিসি শুরু হয়নি, 10 মিনিট পর শুরু হবে। তুফায় মা বাবা ভাই বোন সবাই বসে আছে, কেউ জানে না আমি আজ কেন টিভির সামনে বসে আছি। মা তখন আমাকে জিজ্ঞেস করলো, বাবা টিভির অত কাছে বসে আছিস কেন? চোখ নষ্ট হয়ে যাবে তো বাবা, একটু দূরে বসে দেখ। আমি কারো কথায় জবাব দিলাম না। তারপর বোন এসে বলল, ভাইয়া রিমোট দে, নাটক শুরু হবে এখন। আমি তখন বোনকে ধমক দিয়ে বললাম, তুই চুপ করতা है হারামখোর লাকড়ি, নইলে তাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দুঙ্গা। আমার কথা শুনে বাবা সপ করে দৌড়ে এসে আমার কপালে হাত দিল আর বলল, কি হয়েছে বাবা, তোর জ্বর টোর আইছে নাকি? আমি তখন বাবাকে বললাম, বাবা মুঝে বিরক্ত মাত করো, মুঝে কুছ নেই হোগা। বাবা তখন ব্রু কুচকে বলল, কিসের হুগা বাবা? আর মাকে ডাক দিয়ে বলল, এই জয়ের মা, এদিকে আসো না, দেখো তো ছেলেটা কিসের হুগার কথা কয়। অপাশ থেকে ছোট ভাই তখন বলল, মার হুগা। বাবা তখন আমার কানে কানে এসে বলল, হুগা কিছু হয়েছে বাবা? আমি তখন বললাম, সি বাবা क्या बोलता है तुम? তখন বাবা একটু ভয় পেয়ে বলল, এ বাবা তুই হিন্দিতে কথা বলা শুরু করলি কেন বাবা? আমি তখন মাথা জাকিয়ে বললাম, জরুরত আছে। বাবা তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। বাবার কৌতূহল কমাতে তার কানে কানে বললাম, মেরা এক বন্ধুকে টিভিতে দেখাবে আজ, এই চ্যানেলেই দেখাবে। বাবা তখন বললেন, এটা তো ভারতের চ্যানেল। আমি তখন বাবাকে বললাম, সে তো ভারতেই থাকে। তখন বাবা বললেন, তার সেই দোষ কি মেল না ফিমেল? আমি তখন ফিমেল বলে মুস্কি একটা হাসি দিলাম। ওদিকে মায়ের মুখে হাবভাব 5 সেকেন্ড পর পর পরিবর্তন হচ্ছে। মা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। মা অনেক কৌতূহল নিয়ে বাবাকে তখন জিজ্ঞেস করলো, কি চলছে এখানে, আমাকে একটু বলবে প্লিজ? বাবা তখন আমাকে অবাক করে দিয়ে বলল, কি আবার চলছে? ফোক চলছে। বাবার কথা শুনে ছোট বোন কিলকিল হাসতে লাগলো। আমি তখন ছোট বোন সুমাইয়াকে ধমক দিয়ে বললাম, এই সেমরি হাসমাত। মা তখন বিরক্ত হয়ে ঘরে চলে যেতে লাগলো। বাবা তখন মাকে ডাক দিয়ে বলল, কই যাও, তোমার বউ মারে দেখা যাও। বাবার কথা শুনে সবাই যেন লাফ দিয়ে উঠলো। ঘরের ভেতর থেকে ছোট ভাই কই ভাবি বলতে বলতে বেরিয়ে আসলো। ছোট বোন তখন বলল, এই চ্যানেলে তো এখন কে বিসি হবে, মেয়েটা কি হট সিটে খেলবে আজকে? আমি তখন বললাম, আরে না অডিয়েন্স পোল। তখন ছোট বোন বলল, তুই কিভাবে চিনবি? আমি তখন বললাম, ও নীল রঙের ড্রেস পরে আসবে। তখন ছোট বোন বলল, নীল রঙের ড্রেস তো আরো অনেকেই পরে আসবে, কিভাবে চিনবি? আমি তখন বললাম, সাথ মে ওর বন্ধুও থাকবে লাল রঙের ড্রেস পরে। তখন ছোট বোন বলল, ও কোন পাশে বসবে সেটা বলেছে? আমি তখন বললাম, হ্যাঁ অমিতাভ বচ্চনের সামনে আর হট সিটের পিছনে সেকেন্ড রো। তারপর 9:30 বাজতে আর মাত্র 1 মিনিট বাকি। সবাই চুপ হয়ে গেছে। একটা এড হচ্ছে ক্যাডবেরি ডেইরি মিল্কে। এই এড আগে জীবনেও এত মনোযোগ দিয়ে দেখিনি। সবার মনোযোগ টিভির প্রতি। মনে হচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার আইসিসি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ হচ্ছে। লাস্ট ওভার চলছে, জিততে হলে 3 বলে 5 রান দরকার বাংলাদেশের। ব্যাটে আছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং রুবেল, লাস্ট উইকেট। তারপর কেবিসির টিম মিউজিক বাজতে লাগলো। মিউজিকের সাথে সাথে আমারও মনের মধ্যে দুমদাম ঘন্টা বাজতে লাগলো। অমিতাভ বচ্চন এসেই তার কমন ডায়লগ বাজি শেষ করলো, কয়েকটা বানিয়েও ছাড়লো। ফার্স্টেস্ট সিঙ্গার শেষ হলো। কন্টেস্ট্যান্ট হট সিটে বসে পড়লো। এক পর্যায়ে অমিতাভ বচ্চন জরিদারের কথা জিজ্ঞেস করলো। আমার হার্টবিট তখন বেড়ে গেল। জরিদারের পেছনে 2জন ভদ্রলোক বসে আছে। একজনের গায়ে নীল শার্ট, আরেকজন গায়ে লাল। একজন আরেকজনের হাতের মধ্যে হাত দিয়ে বসে আছে। ছোট বোন তখন বলছে, ভাইয়া এরা তো ছেলে
মানুষ, তুই না বলছিলি একটা মেয়ের কথা। পেছন থেকে ছোট ভাই হু হু করে হাসতে হাসতে বলল, এরা মুঠেও ছেলে মানুষ না রে বোন। তখন ছোট বোন বলল, তাহলে এরা কে? তখন ছোট ভাই বলল, এরা হলো গে। এই কথা শুনে মা তখন জিজ্ঞেস করলো, সেটা আবার কে? তখন বাবা বললেন, আরে এরা ছেলেও না মেয়েও না। তখন মা বললেন, তাহলে বৌমাটাকে? আমি তখন হাউমাউ করে হিন্দি ভাষায় কান্না শুরু করলাম। মেরে সাথ কেন এসা হলো রে? ও মা, मैं ताके कतटुक चाहता हूँ से कखनो बुझते नहीं पारता हूँ। मेरा हिंदी सुन के आप लोग का भला लगता हूँ तो सब लोग वीडियोটা বেশি বেশি করে শেয়ার करता हूँ। প্রেমিকার বিয়ের দাওয়াত পেয়েছি, বউ ভাতে বেশি করে খাবো বলে টানা 3 দিন না খেয়েছিলাম। কারণ প্রেমিক হিসেবে আমার একটা কর্তব্য আছে না, বিয়ে বাড়িতে বেশি বেশি খাওয়ার, না হলে প্রেমিক সমাজ আমাকে কি মেনে নিবে? দাওয়াত হচ্ছে গিয়ে ছোটখাটো ব্যাপার, আর ছোটবেলা থেকেই আমি একটু দাওয়াত পাগলা। স্কুল কলেজ থেকে এসেই আম্মার কাছে শুনতাম কেউ দাওয়াত দিছে কিনা। যখন আম্মা বলতো হ্যাঁ পাশের বাড়ির অমুকের বিয়েতে দাওয়াত দিয়েছে, তখন আমার আনন্দ দেখে কে খুশিতে আমি লুঙ্গি পরে আমার প্রিয় লুঙ্গি ডান্স দিতাম। নিশু আমার গার্লফ্রেন্ড ছিল, ছোটখাটো গার্লফ্রেন্ড না। আব্বার পকেট মেরে কত টাকা যে নিশুকে খাইয়েছি আর ওর মোবাইলে লোড দিয়েছি তার হিসাব নেই। একদিন পকেট মারতে যখন আব্বার কাছে হাতে নাতে ধরা খেলাম, আব্বার মাইরের টেলায় লুঙ্গি খুলে দৌড় দিছিলাম। সেই নিশু আমার লুঙ্গির হারানোর ব্যথা না বুঝে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে ভাবলেই বুকের মধ্যে কেমন জানি হাহা করে উঠে। নিশুর বিয়েতে কি দেব সেটা নিয়ে কয়েকদিন থেকেই ভাবছিলাম, এমন কিছু দিতে হবে যেন প্রাক্তন প্রেমিককে ও চিরদিন মনে রাখে। শেষমেশ মনে হলো হ্যান্ড মাইক দিলে কেমন হবে। আজকাল হ্যান্ড মাইক খুব উপকার করে। বউবাতে আমার খাওয়া দেখে আশেপাশের থেকে মানুষজন তাকিয়ে আছে। একজন তো ওয়েটারকে বলেই দিল আমাকে আগে খাবার না দিয়ে উনাকে খাবার দিল। পাশে বসে থাকা চাচা আমাকে দেখে বলল, বাবা তুমি কোনো দুর্ভিক্ষ থেকে উঠে এসেছো নাকি? আমার প্লেটের খাবারটুকু কি দিব তোমায়? আমি তখন চাচাকে ভদ্রতা দেখে বললাম, না 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 চাচা, তাক লাগবে না, ওটুকু দিয়ে আমার কিছুই হবে না। অবশেষে 5 প্লেট মুরগ পোলাও আর 4টা মুরগির ডিম, 5টা ভাজা মাছ আর দই মিষ্টি খেয়ে তবে উঠলাম। তারপর নিশুর জন্য কেনা হ্যান্ড মাইক নিয়ে চলে গেলাম নিশুর বাবাকে খুঁজতে। অনেকক্ষণ খোঁজার পর ভদ্রলোককে পেলাম। ভদ্রলোককে সালাম দিয়ে বললাম, আমাকে এবার আমার টাকাটা বুঝিয়ে দিন আব্বাজান। ভদ্রলোক তখন আমার কথা শুনে অবাক হয়ে গেলেন আর বললেন, আপনাকে ঠিক আমি চিনি না, আর আপনি আমার কাছ থেকে কিসের টাকা পান? আমি তখন বললাম, আপনার মেয়ের সাথে প্রেম করে 8 মাস নিয়মিতভাবে আব্বার টাকা চুরি করে আপনার মেয়ের পিছনে নষ্ট করেছি। কাল রাতে নিউটনের ক্যালকুলেশন সাহায্যে নিয়ে হিসাব করে দেখেছি সেই টাকার পরিমাণ 11,308 টাকা। আপনি তো আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিলেন না, তাহলে মিশে মিশিয়ে আমার আব্বার এত টাকা নষ্ট করে কি লাভ বলুন? ভদ্রলোক তখন আমার কথা শুনে পুরোটাই টাস্কি খেয়ে গেলেন। খুব রাগ নিয়ে তখন আমায় বললেন, তোমার সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছে, এত বড় সাহস তোমার আমার বাড়িতে এসে আমার কাছে টাকা চাও? আমি তখন বললাম, এই যে দেখছেন এটা কি হ্যান্ড মাইক, আমার টাকা না দিলে এটা দিয়ে আমি মাইকিং করে এখানকার সবাইকে বলে দিব যে আপনার মেয়ে আমার প্রেমিকা ছিল, আব্বার টাকা নষ্ট করেছি আপনার মেয়ের পিছনে। এইবার ভদ্রলোক রাগী সিংহ থেকে একেবারে বাচ্চা বিড়ালের মতো হয়ে গিয়ে বলল, বাবা তোমার বিকাশ নাম্বার আছে? আমি তখন বললাম, আছে আব্বাজান। উনি তখন বললেন, টাকাটা আমি বিকাশে দিয়ে দেই। আমি তখন বললাম, ঠিক আছে, কিন্তু বিকাশের খরচটাও দিয়ে দিয়েন। আর বউবাতে একটু বেশি খেয়ে ফেলেছি, যদি কিছু মনে না করেন তাহলে একটা কুক খাওয়ার টাকা হবে আপনার পকেটে। তারপর বিকাশ আর কুকের টাকা নিয়ে আসার সময় ভদ্রলোককে বলে আসলাম, এই হ্যান্ড মাইকটা কিনেছিলাম আপনার মেয়ের বিয়েতে দিব বলে, যদি কিছু মনে না করেন তাহলে এটা আপনার মেয়েকে দিয়ে দিবেন।